হ্যাঁ হ্যাঁ, ওকে। সো লিটারেচার রিভিউর কিছু টাইপস আছে আরো, যেগুলো আমরা এই আলোচনায় আসলে ইনক্লুড করব না, জাস্ট দেখানোর জন্য যে ইন্টারপ্রেটিভ, তারপর মেটা অ্যানালাইসিস, বিবলিওমেট্রিক। হ্যাঁ। আহ, তারপরে আমরা মূলত এই যে বিবলিওমেট্রিক যেটা, এটাই করা হয় যে সাইটেশন ডাটা নিয়ে অনেক সময় রিসার্চ করি, যেটা রিভিউ আর্টিকেলে করা হয় এরকম আর কি। ন্যারেটিভ, তারপর সিস্টেমেটিক, ইন্টিগ্রেটিভ। ইন্টিগ্রেটিভ হচ্ছে পাস্ট এবং থিওরিটিক্যাল সব মিলায় আর কি, যে একটা দাঁড় করানোর নতুন ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ। হ্যাঁ, এরকম আর কি। তো এইগুলোতে আমি যাচ্ছি না, জাস্ট টাইপগুলো দেখানোর জন্য যে নোটেবল রিসার্চ লিটারেচার রিভিউ যে টাইপস আছে। যাই হোক, তো এখানে একটা কথা বলি যে সরি, এখানে একটা কথা বলি যে লিটারেচার রিভিউ করার আসলে ওরকম কোনো মানে টেকনিক্স নাই, যে লিটারেচার রিভিউয়ের কি টেকনিক্স আছে। আসলে ওরকম স্ট্যান্ড কোনো টেকনিক্স নাই যে এই টেকনিক ফলো করলেই হবে। বাট কিছু প্রসেস আছে। প্রসেস কি? প্রথমে ফর্মুলেট করা, এরপরে সার্চ দেওয়া, এরপরে আইডেন্টিফাই করা, সার্চ করে, তারপরে রিড পড়া, এরপরে সামারাইজ করা, কম্পাইল করা, অ্যানালাইজ করা, দেন ইন্টারপ্রেট করে ফাইনালি লেখা। এটাই হচ্ছে প্রসেসটা। এটা একটু মাথায় রাখবেন যে ফর্মুলেট, সার্চ, আইডেন্টিফাই, যেখানে সার্চ অ্যান্ড আইডেন্টিফাই আসলে একই স্টেপ। তারপর রিড অ্যান্ড সামারাইজ, এটা একই সাথে, বাকিগুলোও একই বলা যায়। ফর্মুলেট, এখন প্রথম স্টেপটা নিয়ে কথা বলি একটু। ফর্মুলেট জিনিসটা কি? ফর্মুলেট আমি গত ক্লাসেই যেটা কভার করছি এটাই, যে আমি ব্রড এরিয়া থেকে আসলে ব্রড এরিয়া থেকে একটা টপিকে আসা, ন্যারো ডাউন করে আমার রিসার্চ কোশ্চেন যেগুলো অ্যারাইজ হয় ওইখান থেকে একটা ন্যারো ডাউন করে একটা টপিকে আসা, বা একটা অবজেক্টিভে দাঁড় করানো, যে আই ওয়ান্ট টু ডু দিস। এটা হচ্ছে ফর্মুলেট। এখন আমার রিসার্চ কোশ্চেনটা দাঁড় করানো, যে আমি কোন কোশ্চেনের অ্যান্সার খুঁজতে যাচ্ছি। একটা প্রবলেম দাঁড় করানো, যে এই প্রবলেমের সলিউশনটা আমি চাচ্ছি। এটা ফিক্স করা হচ্ছে ফর্মুলেট করা। এরপরে যখনই আমার এই ফর্মুলেট করা হয়ে গেল, এরপরেই মূলত সার্চ অ্যান্ড আইডেন্টিফাই। এখন এই জিনিসটা কি? সার্চ কিভাবে করব, কোথায় দিব? মনে করেন আমার টপিক সিলেক্ট হয়ে গেছে স্যাটেলাইট অ্যান্ড রাডার। সার্চ দেওয়ার জন্য অনেকগুলো আছে, গুগল স্কলার এবং সাইন্টিফিক রিপোজিটরিজ। রিপোজিটরিজ কোনগুলো? এই যে IEEE এক্সপ্লোর, তারপর MDPI, তারপর এলসভিয়ার, স্পিনজার, তারপরে হচ্ছে আহ, আহ, কি বলে, ওয়েব অফ সায়েন্স, তারপরে হচ্ছে DOAJ, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, গুগল স্কলার, এইগুলোতে গিয়ে, এবং এটা যে কোনো একটাই গিয়ে আমরা সার্চ দিব। কিভাবে সার্চ দিব? আমার যে টপিকটা সিলেক্ট হয়েছে, মনে করেন আমি স্যাটেলাইটের কোন একটা পার্টিকুলার সমস্যা নিয়ে, বা স্যাটেলাইটের রাডার অংশ নিয়ে, মানে গ্রাউন্ড স্টেশনের রাডার অংশ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি এই যে অ্যান্ড অর মানে লজিক যে অপারেটর আছে, বুলিয়ান অপারেটর, এগুলা লিখে সার্চ দিতে পারি মাঝখানে। এটার কাজ কি? এটা না লিখলেও সমস্যা নাই, বাট এটা কি করে, আমার সার্চ রেজাল্টটাকে স্পেসিফিক করে দেয়, যে আমি যেটা চাচ্ছি ওটাই দেখায়। যেমন আমি স্যাটেলাইট অ্যান্ড রাডার যদি লিখে সার্চ দিই, তাহলে স্যাটেলাইট এবং রাডার আছে যে সকল ডকুমেন্টগুলোতে, এইগুলো সবই সে শো করবে। কিন্তু আমি যদি এটাই এই স্যাটেলাইট অ্যান্ড রাডার কোটেশনের মধ্যে দিয়ে দিই, তাহলে শুধুমাত্র স্যাটেলাইট অ্যান্ড রাডার আছে যে ওয়ার্ডগুলোতে, মানে যে ডকুমেন্টগুলোতে, শুধু ওগুলোই দেখাবে, মানে স্পেসিফিক স্যাটেলাইট অ্যান্ড রাডার। কিন্তু স্যাটেলাইট অ্যান্ড রাডার আলাদা আলাদা ভাবে দেখাতে পারে অর ইউজ করলে, মানে রেজাল্টটাকে শার্প করতে, ফর শার্পার রেজাল্ট, অর্থাৎ টু ফর স্পেসিফিক রেজাল্টস আনতে, আমরা এই যে বুলিয়ান অপারেটর গুলো সার্চে ইউজ করতে পারি, অথবা ফিল্টার ইউজ করতে পারি। ফিল্টার কোনগুলো? এই যে সাল বা পাবলিকেশন, এগুলো আমি একটু পরে আরো বলবো। সো এটা হচ্ছে সার্চ করা। মনে করেন আমার টপিক সিলেক্ট হয়ে গেছে যে স্যাটেলাইটের, আমি সাপোজ লিও স্যাটেলাইট। লিও কোনটা? স্যাটেলাইট তো অনেক ধরনের আছে, এর মধ্যে আবার লিও, মিও, জিও স্যাটেলাইট আছে। লিও হচ্ছে লোয়ার আর্থ অরবিট নিয়ে যে স্যাটেলাইট, এই স্যাটেলাইট। তো এই স্যাটেলাইট নিয়ে আমি কাজ করতে চাই মনে করি, তাহলে আমাকে ওই লিও স্যাটেলাইট নিয়েই আসলে সার্চ দিতে হবে। তো সার্চ দিলাম। এখন এই সার্চের কিছু অ্যাপ্রোচ আছে। আমি প্রথমেই বলছি যে আসলে লিটারেচার রিভিউ এর কোনো টেকনিক নাই, বাট কিছু অ্যাপ্রোচ আছে। এখন কিভাবে এই সার্চ গুলো দিতে পারি? একটা হচ্ছে থিম সেন্ট্রিক লিটারেচার সার্চ, অর্থাৎ ব্রড থিমস। অর্থাৎ আমি মনে করেন স্যাটেলাইটের, লিও স্যাটেলাইটের কোনো একটা বিষয় নিয়ে, যেমন ওই যে এটা ছিল যেটা হ্যান্ড অফ, যে হ্যান্ড অফ যে অপারেশনটা ছিল ওইটা নিয়ে সাপোজ, তাহলে এটা কিন্তু একটা স্পেসিফিক টপিক, যে হ্যান্ড অফ টেকনোলজি অফ লিও স্যাটেলাইট।
এটা স্পেসিফিক টপিক। কিন্তু আমি যদি শুধু স্যাটেলাইটের হ্যান্ড অফ নিয়ে, সরি স্যাটেলাইট নিয়ে দেই, এটা একটা ব্রড থিম, যে শুধু স্যাটেলাইট, লিও স্যাটেলাইট, এটাই। এই যেমন এখানে উদাহরণস্বরূপ বলা আছে সাস্টেইনেবিলিটি ইন এডুকেশন, ঠিক আছে, এই টার্মটা এটা পুরো এডুকেশনকে কভার করে। এখন এডুকেশনের মধ্যেও তো অনেক ধরন আছে, তাই না? সো এটা একটা থিম সেন্ট্রিক লিটারেচার সার্চ দিতে পারি, অথবা অথার সেন্ট্রিক লিটারেচার সার্চ দিতে পারি। কিরকম? আমি কারণ না কোনো একটা অথরের নাম জানি, মানে কোনো এক স্কলারের নাম জানি যিনি এই বিষয়ে, যেমন আমি যদি অ্যান্টেনা নিয়ে সার্চ কাজ করতে চাই, তাহলে আমি প্রথমে এই যে আজাদ স্যার অ্যান্টেনা নিয়ে কাজ করেন, তাহলে কি এই স্যারের নাম লিখেই সার্চ দিতে পারি। গুগল স্কলার আর স্যারের নাম লিখলে ওনার যে প্রোফাইলে যে আর্টিকেল গুলো আছে সবই চলে আসবে। অথবা কনসেপ্ট সেন্ট্রিক, কনসেপ্ট সেন্ট্রিক ওই যে একটু আগে যে আমি কোন কনসেপ্টে একেবারে ফিক্সড করে দাও, যে এটা নিয়ে আমি সার্চ দিতে চাই, এটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়েই সার্চ দিব, অর্থাৎ কিওয়ার্ডস দাও। অথবা জার্নাল সেন্ট্রিক, অথবা এই যে বিভিন্ন জার্নালে গিয়ে, যেমন IEEE অ্যাক্সেস বা MDPI জার্নাল বা এলসেভিয়ারের জার্নাল, যে কোনো একটা জার্নালে গিয়ে ওই টপিক লিখে সার্চ দাও, ঠিক আছে। যে আমি মনে করেন অথবা জার্নাল লিখেও সার্চ দিলেও হবে, যেমন আমি মনে করেন কমিউনিকেশন নিয়ে কাজ করতে চাই, তো কমিউনিকেশনের কিছু স্পেসিফিক জার্নাল আছে। তারপরে আমি যদি বায়োমেডিকেল নিয়ে কাজ করতে চাই, ওটার আবার আলাদা কিছু জার্নাল আছে, ওই হিসেবে অ্যাপ্রোচ করা। অর্থাৎ জার্নাল ওয়াইজও আমি সার্চ দিতে পারি। প্রথমে আমার জার্নালটা ফিক্স করা, যে আমি বায়োমেডিকেল নিয়ে কাজ করি, তাহলে বায়োমেডিকেল রিলেটেড যে জার্নাল আছে, আমার জার্নাল ফাইন্ড করে সেই জার্নাল, জার্নাল ফাইন্ডার আবার আর একটা আলাদা অ্যাপ্রোচ, যে ওই যে জার্নাল, যেমন MDPI বা IEEE এক্সপ্লোরার বা আপনার এলসভিআর বা স্প্রিনজার, এগুলো কিন্তু পাবলিশার, এগুলো জার্নাল না, ঠিক আছে। এরা হচ্ছে, এদের আন্ডারে অনেকগুলো জার্নাল আছে যারা এদের নিচে থেকেই, মানে এদের আন্ডারেই পাবলিশ করে। এই যে ইলস বিহার, তারপর স্পিনজার বা MDPI, IEEE, এরা হচ্ছে পাবলিশার। আর IEEE অ্যাক্সেস এটা একটা জার্নালের নাম, বা IEEE ট্রানজাকশন অন অ্যান্টেনা, IEEE ট্রানজাকশন অন ইনফরমেশন, IEEE ট্রানজাকশন অন কমিউনিকেশন, এগুলো এক একটা জার্নাল। সো আমি জার্নাল ওয়াইজ সার্চ দিতে পারি, অর্থাৎ আমার যে ফিল্ড ওই অনুসারে যে জার্নাল আছে এটাতে গিয়ে। তারপরে অ্যাপ্রোচ সেন্ট্রিক লিটারেচার বেসড অন রিসার্চ মেথডস, আমরা গত ক্লাসে লেকচার অনে যে রিসার্চ মেথড নিয়ে আলোচনা করছিলাম, ওইটারও বেস করে আমরা সার্চ দিতে পারি। আরেকটা হচ্ছে পিরিয়ড সেন্ট্রিক রিসার্চ সার্চ অ্যাপ্রোচ। কিরকম? যে আমি এত সাল থেকে এত সাল চাচ্ছি, ঠিক আছে। আমরা সার্চ দিতে গেলে ওইখানে একটু আগে এই যে আগের স্লাইডে গেলে এখানে দেখেন এই যে এনি টাইম, এই যে হাউ টু সার্চের যে এখানে যে ছবিগুলো আছে, এনি টাইম সিন্স 2025, সিন্স, আমি এখানে একটা রেঞ্জও দিতে পারি, এবং প্রত্যেক জার্নালে গেলে এই ফিল্টারটা থাকেই। অর্থাৎ এটা একটা ফিল্টারিং প্রসেস, যে আমি যে টপিক পাইছি, কিন্তু ওই টপিক রিলেটেড আমার সব আর্টিকেল আছে, কিন্তু আমি চাচ্ছি রিসেন্ট, অর্থাৎ 2020 থেকে 2025 পর্যন্ত, এরকম রেঞ্জ দিয়ে আমি সার্চ দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে সার্চ অ্যাপ্রোচ। এখন সার্চ দিয়ে ওইখান থেকে আমি আর্টিকেল গুলো নিব, নিয়ে এটা আমার কাছে স্টোর করব। এখন এটাই হচ্ছে সার্চ অ্যান্ড আইডেন্টিফাই। আইডেন্টিফাইটা নিয়ে এখনো বলা বাকি আছে। সো টেকনিক নাই, দেয়ার ইজ নো স্পেসিফিক টেকনিক or strategy for literature search. Each researcher is expected to adopt an approach that best suits them. মানে এটা করতে করতে, মানে যেটা আমার নিজের কাছে সুটস হয় সেটাই। কেউ টাইটেল দিয়ে সার্চ দেয়, কেউ আগে যায় জার্নালে গিয়ে যায়, গিয়ে হচ্ছে টপিক সিলেক্ট করে তারপর সাল সিলেক্ট করে, এরকম আর কি ব্যাপারটা। সো আইডেন্টিফাই কি করে করব, কোথা থেকে নিব? এখন তাহলে আমার সোর্স গুলো দেখতে হবে। এখন এই যে সার্চ দিলাম বিভিন্ন জার্নাল, আর্টিকেল, বিভিন্ন পাবলিশারে গিয়ে, যে IEEE বা MDPI বা এগুলোতে গিয়ে সার্চ দিচ্ছি, এখানেই মূলত রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, তারপরে কনফারেন্স পেপার, এডিটেড বুক, এডিটেড প্রসিডিংস, এগুলো থাকে। এগুলোই আমার কাজ হবে কালেক্ট করা, করে স্টোর করা, স্টোর করে ওইখান থেকে আবার ফিল্টার করা। এটাই মূলত আইডেন্টিফাই। এখানে মনে রাখবেন, আমরা সোর্স হিসেবে উইকিপিডিয়া কখনো ইউজ করবেন না, ঠিক আছে, কারণ ইটস এডিবল, মানে এডিটেবল, অর্থাৎ এটা এডিট করা যায়, যে কেউ এডিট করতে পারে। অর্থাৎ এখানে কিন্তু এটা অথেন্টিকেট না। এই কারণে উইকিপিডিয়া থেকে সার্চ দিবেন না কখনো, যে হ্যাঁ আমি এই টপিকটা উইকিপিডিয়া থেকে পড়ছি। এমনি অনলাইন বা ইলেকট্রনিক বেসড আর্টিকেল আছে, বিভিন্ন সাইট আছে যারা সুন্দর সুন্দর ব্লগ আকারে বিভিন্ন টপিকের উপরে সুন্দর করে আর্টিকেল লিখে, যেটা আসলে বলে অনলাইন বা ইলেকট্রনিক বেসড আর্টিকেল। সো ওগুলোও দেওয়া যেতে পারে, কিন্তু না, উইকিপিডিয়া না।
ঠিক আছে, তো সোর্স হিসেবে আমার এইগুলো থিসিস বুক বা টেক্সট বুক বা নিউজ পেপার বা ম্যাগাজিন আর্টিকেল, টেকনিক্যাল রিপোর্টস, রিসার্চ আর্টিকেল, এডিটেড প্রসিডিংস, কনফারেন্স পেপার, এগুলো আমরা ইউজ করতে পারি, নট উইকিপিডিয়া। এখন কিভাবে আইডেন্টিফাই করব? আইডেন্টিফাই করতে আমার মূলত এই তিনটা জিনিস, প্রথম তিনটা, যে ফিল্টার, কোয়ালিটি, চেক, রেলিভেন্স। ফিল্টার বলতে কি, ওই যে আমরা যেভাবে সার্চটা দেই, অ্যাপ্রোচ, যে বিভিন্ন অ্যাপ্রোচ আমি বর্ণনা করলাম, যে ইয়ার হিসেবে বা সাবজেক্ট হিসেবে বা জার্নাল, যে নাম আছে জার্নাল দেখে, এগুলো হচ্ছে ফিল্টার করা। যে আমি আসলে কোন জার্নাল থেকে সার্চ দিব, কারণ কি আমার লক্ষ লক্ষ সোর্স আছে আসলে। মানে আমি যদি যাই কোনো একটা সাইটে গিয়ে একটা টপিক লিখে সার্চ দিই, ওইখানে তো অনেক কিছুই আছে। তো ওইখান থেকে ভালো জার্নাল সিলেক্ট করা। তো যদি আমরা শুরু করি, শুরু হিসেবে অর্থাৎ বিগিনার হিসেবে, আমাদের অবশ্যই ভালো জার্নাল কোয়ালিটি থেকে পেপার পড়া উচিত। রিভিউ পেপার সব থেকে বেস্ট। যে কোনো কিছু শুরু করতে হলে রিভিউ পেপার এবং ভালো জার্নাল থেকে এবং রিসেন্ট দিয়ে শুরু করা উচিত। এটা হচ্ছে ফিল্টার করা। এবং এরপরে কোয়ালিটি নির্ধারণ করা। কোয়ালিটি কিভাবে? ওই যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর, জার্নালটা কেমন, জার্নালের কোয়ালিটি দেখা। তারপরে ওই পেপারটা সাইটেশন কেমন আছে। তারপরে যে অথর লিখছেন তার এইচ ইন্ডেক্স কেমন আছে। হ্যাঁ, এইগুলো চেক করা। এইগুলো চেক করে কোয়ালিটি করে বাছাই করা। মনে করেন আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে এই যে স্যাটেলাইট অ্যান্ড রাডার লিখে সার্চ দিলাম সাপোজ। তো স্যাটেলাইট অ্যান্ড রাডার লিখে সার্চ দিলে তো অনেকগুলো আসবে, আমি সবগুলোই মনে করেন স্টোর করলাম, করে তো সবই পড়বো না আমি, তাই না? এইখানেই মূলত এই যে ফিল্টার অ্যান্ড কোয়ালিটি চেক। এরপরে চেক রেলিভেন্স। এর মধ্যেও দেখেন স্যাটেলাইট অ্যান্ড রাডার নিয়ে তো হাজার হাজার পেপার আছে বা হাজার হাজার সোর্স আছে। এখন সব সোর্স কি আমি নিব? না। এর মধ্যে কোয়ালিটি চেক করে আমি মনে করেন স্টোর করে কিছু স্টোর করলাম, মানে অনেক অধিকাংশই মনে করেন বাদ গেল। এরপরেও কোয়ালিটি আমার ভালো, কিন্তু এটা রেলিভেন্ট কিনা, যে আমি রিসার্চ অবজেক্টিভ বা যে রিসার্চ কোর্সের নিয়ে আমি শুরু করছিলাম, এটা এই এই যে পেপারটা আমার হাতে আছে এটা এর সাথে রেলিভেন্ট কিনা এটা চেক করা। যখনই এটা ম্যাচ করবে তখন ওইটাকে সিলেক্ট করা। এটাই হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড সিলেক্ট। এখন এইখানে একটা এই যে ব্যাপারটা, এই যে এভালুয়েশন টেমপ্লেট, এটা একটু পরে আবার আসতেছি এই কারণে। এর পরের কাজটাই মূলত এটা। ঠিক আছে, যে সামারাইজ করা। লিখছিলাম না, সার্চ, আইডেন্টিফাই, রিড, সামারাইজ, এটাই হচ্ছে কাজ। তো যখনই আমার রেলিভেন্ট চেক করা হয়ে গেল, অর্থাৎ আমি ওটাকে আইডেন্টিফাই করে ফেললাম যে এটা আমার স্কোপের সাথে যায়, এটা আমার রিসার্চ অবজেক্টিভের সাথে যায়, এটা আমার রিসার্চ কোশ্চেনকে অ্যান্সার করতে সক্ষম, তাহলে এটা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে ফেললেই এরপরেই মূলত আমি পড়বো। এখন কিভাবে পড়বো? আবারও একটু ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাটটা দেখাই। এটা লাগবে কিভাবে পড়তে হইলে আমাকে এই জিনিসটা ভালোভাবে জানা লাগবে যে কোথায় কি আছে। আমাদের আজকের মেন টার্গেট হচ্ছে ইন্ট্রোডাকশন, এই যে এই অংশটা। বাট আমার টোটাল জিনিসটা জানা লাগবে যে কি কি থাকে আসলে। টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট, ফান্ডিং, এগুলো ইম্পর্টেন্ট না আপাতত। তারপর অ্যাপেন্ডিক্স, তারপরে হচ্ছে রেফারেন্স, ফাইনালি রেফারেন্সটাও ইম্পর্টেন্ট। যাই হোক, তো আমাদের আজকে আলোচনা হচ্ছে ইন্ট্রোডাকশন, বাট আমার এই যে পুরো মেনুস্ক্রিপ্টে কি থাকে সেটার জন্য এটা। এটা যদি আপাতত আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন কি থাকে একটা ম্যানুস্ক্রিপ্টে। আমার ফ্রন্ট পেজে টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ডস থাকবে। এটাই সব থেকে ইফেক্টিভ একটা ওয়ে কোনো একটা পেপার পড়া। ঠিক আছে, এখানে একটা কথা বলি। আহ, আমরা মূলত পেপার যে লেখি, জমা দেয়, আমরা জমা দেই কোথাও। হ্যাঁ, তো জমা দেওয়ার পরে এটা মাথায় রাখবেন যে জমা না দিলে, কোথাও একটা পাবলিশ না হইলে কিন্তু আপনার কাজের কোনো ক্রেডিবিলিটি নাই। ওই আপনি কোনো কাজ করছেন ওটা এক্সিস্টই করে না এই দুনিয়ায়। ঠিক আছে, সো আমাদেরকে আসলে ফাইনালি আউটপুট আনতে হলে আমাদেরকে কোথাও একটা পাবলিশ করতে হয়। সো ওই কাজটা প্রুফ হিসেবে। তো রিভিউয়াররাও এভাবেই দেখেন শুরুতে, এই যে ফার্স্ট ফেজটা তারা দেখেন যখন এই পেপার আমরা জমা দিই। বাট তো রিডের ক্ষেত্রে মূলত এটাই হচ্ছে সব থেকে ইফেক্টিভ একটা ওয়ে। কিভাবে? প্রথম ফেজ হচ্ছে পাস, তিনটা পাস, তিনটা পাস দিতে হবে। একটা যে কোনো একটা পেপার নিলেই ওইটাই তিনটা করে পাস দিতে হবে। অনেক সময় ফার্স্ট পাসেই আমরা সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমি মনে করেন এতদিন কি করে আসছি, যে লিটারেচার রিভিউ সার্চ দিছি, আইডেন্টিফাই করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করে মনে করেন আমার কাছে 10টা পেপার আসছে, ওর মধ্যে প্রথমটা আমি ধরলাম। ধরে ফার্স্ট পাসে আমার 5 থেকে 10 মিনিট একটা বার্ডস আই ভিউ দিতে হবে। অর্থাৎ